রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। চলে যাচ্ছি তার কাছে। মিতু, ভোট গণনা শুরু হয়েছে, কিছু কিছু প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে, আপনার কাছে কি তথ্য আছে? দেখুন, ভোট গণনা শুরু হয়েছে এবং মাঠ পর্যায় থেকে আমরা দেখছি প্রাথমিক ফলাফল আসছে। তবে নির্বাচন কমিশন যেটি করে থাকে, মাঠ পর্যায়ের যে ফলাফলগুলো অর্থাৎ কেন্দ্রভিত্তিক ফল, সেগুলো রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হয়ে যখন নির্বাচন কমিশনের কাছে পৌঁছে তখন চূড়ান্তভাবে নির্বাচন কমিশন সেটি আবার পরীক্ষা নিরীক্ষা করে সেটি গণমাধ্যমের সামনে ঘোষণা করে। তাই সেটি আসলে বলাই যায় যে মাঠ পর্যায়ের যে তথ্য সেটি থেকে ভোটের পরিমাণের একটি আন্দাজ করা গেলেও নির্বাচন কমিশন যে তথ্য দিয়ে থাকে সেটি আসলে চূড়ান্ত এবং সমর্থিত তথ্য। একটি বিষয়, এই যে আমরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন আসনের নানা কেন্দ্রের ফলাফল জানছি, সেখানে যদি বলি নির্বাচন কমিশন ভবনের পাশেও একটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে ঢাকা 13 এবং 15 আসনের। সেখানে আমরা যতদূর জেনেছি যে সবশেষ যে গণনা সেটি অনুযায়ী সেখানে এই দুটি আসনে 36 থেকে 38% পর্যন্ত ভোটের হার হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন। একটি বিষয়, এই যে আমরা ভোটের হার বলছি, 299 আসনে প্রায় 48% ভোট পড়েছে, সেটি বেলা 2টা পর্যন্ত হিসেব। তবে বিকেল 4:30 পর্যন্ত কত হিসেব সেটি কিন্তু নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশন সচিব ব্রিফিংয়ে সেটি গণমাধ্যমকে জানাবেন চূড়ান্তভাবে এই 299 আসনে কত ভোট পড়ল। একটি বিষয়, সন্ধ্যা 7টা থেকেই কিন্তু নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণা শুরু করবার কথা, সেটি তারা জানিয়েছেন। যদিও এখনও সেটি শুরু হয়নি, আমরা তার জন্য অপেক্ষা করছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও এখানে নির্বাচন কমিশন ভবনের যে এই বেসরকারি ফলাফল পরিবেশন কেন্দ্র এখানে এসেছেন, তারাও ফলাফলের জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন। তবুও যদিও মাঠ পর্যায় থেকে বা কেন্দ্রভিত্তিক যে ফলাফলগুলো আমরা পাচ্ছি, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলো পাচ্ছি, সেগুলো নিয়েও কিন্তু সেগুলো অনেকের মধ্যে চাঞ্চল্য তৈরি করেছে, সেগুলো অনেকে আগ্রহ নিয়ে দেখছেন। তবে সবশেষ তথ্য কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে পাওয়ারই সবাই আশা করছে। একটি বিষয় আমরা যেটি এই কয়েকদিন ধরে যেটি শুনে আসছি বা আশঙ্কা করে আসছি, যে নির্বাচন কমিশনের নানা ভাষ্যে যেটি মনে হয়েছে যে ফলাফল প্রকাশ এবার দেরি হতে যাচ্ছে, অর্থাৎ গণভোট পোস্টাল ভোট সহ জাতীয় সংসদ নির্বাচন গণনায় যদিও নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে আজ মধ্যরাত পার করে কিছু সময়ের মধ্যেই তারা 299 আসনের ফলাফল ঘোষণা করতে সক্ষম হবেন। এখন পর্যন্ত ধন্যবাদ মিতু আপনাকে।